আপনাদের কি কখনো এরকম হয়েছে যে ফোনটা নিয়েছিলেন 10 মিনিট দেখবেন বলে, অথচ কোথা দিয়ে যেন 30 মিনিট বা 1 ঘন্টা কেটে গেল? আর পরে যখন খেয়াল হলো তখন একটা আফসোস হলো, ইস, এতটা সময় এইভাবে কেটে গেল। অনেকেই সেটা আজকাল বলেন। সত্যি বলতে মাঝে মাঝে কিন্তু আমারও এরকম হয়। অনেকে বলে এটা নাকি ইচ্ছা শক্তির উপরে, ইচ্ছা শক্তি দিয়েই নিয়ন্ত্রণ করা যায়। কিন্তু মনোবিজ্ঞানের গবেষণায় দেখা গেছে এটা কিন্তু অত সহজ নয়। তাহলে আজকে আমরা এভরিডে সাইকোলজিতে এই বিষয়টা নিয়ে আলোচনা করব যে সোশ্যাল মিডিয়া কেন মানুষকে এত টানে। আপনারা জানেন যে এভরিডে সাইকোলজিতে আমরা 4টে পার্টে আলোচনা করি। তাহলে প্রথম পার্ট হচ্ছে যে এই বিষয়টা কেন টানে, দ্বিতীয়ত হচ্ছে এর পিছনে সায়েন্টিফিক ব্যাখ্যা কি আছে সেটা, 3 নম্বর বলবো আমরা এতে সমস্যা কি কি হয়, আর 4 নম্বর অবশ্যই কিছু টিপস যাতে আমরা এর থেকে একটু হলেও সরে থাকতে পারি। তাদের এই সরে থাকার ইচ্ছা বা জানতে চাইছেন যে কিভাবে সরে থাকতে পারবেন, তারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তাহলে চলুন আমরা শুরু করি আজকে এই এভরিডে সাইকোলজির যে আমাদের বিষয়, যে সোশ্যাল মিডিয়া কেন আমাদের এত টানে। তাহলে প্রথমে বলবো যে এই যে সোশ্যাল মিডিয়া বলতে আমরা যে ধরনের প্ল্যাটফর্মগুলোকে বলি, আজকাল এই ডিজিটালের মাধ্যমে আমাদের যে প্ল্যাটফর্মগুলো আমরা ব্যবহার করি, তাতে কি হয় আমাদের সবার সাথে খুব সহজেই একটা যোগাযোগ করার বিরাট একটা সুবিধা। সেটা বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, কলিগস, যে কোনো লোকের সাথে। এবং এগুলো ছাড়িয়ে মানে চেনা গণ্ডির ছাড়িয়ে কিন্তু আমরা বৃহত্তর সমাজের সাথেও জুড়ে থাকতে পারি সেখানে। এটা একটা বিরাট বড় ব্যাপার। 2 নম্বর হচ্ছে যে এই জায়গাটা থেকে আমাদের যদি কোনো রকম কিছু শেখার ইচ্ছা থাকে, যার যে ধরনের কিছু শেখার ইচ্ছা আছে, সবকিছু কিন্তু এই প্ল্যাটফর্মগুলো থেকে সহজেই পাওয়া যেতে পারে। 3 নম্বর হচ্ছে যে আমার কোনো কিছু জিনিস এই যে শেয়ার করতে ইচ্ছা হচ্ছে, সেটাও কিন্তু আমি এখান থেকে ফুলফিল করতে পারছি। বা এই যে অনেক মানুষ এটার সাথে জুড়ে আছেন, আমরা যেন বারবার বলছি যে একটা পজিটিভ মেন্টাল হেলথ কমিউনিটি করতে চাই। এই যে বিষয়টা, যে এই যে একটা আমাদের কানেকশন, এই যে আমাদের একটা বন্ডিং বা বৃহত্তর সমাজের সাথে নিজেকে জুড়ে থাকা, এই সবগুলোর কিন্তু সুযোগ এখান থেকে হচ্ছে। 4 নম্বরে হয় যে কোনো ধরনের খবর, কোনো ধরনের বিশেষ কিছু গবেষণা, বিশেষ কিছু জিনিস, সমস্ত কিছু মানে যা দরকার, বইপত্র যা কিছু দরকার, আমরা সবকিছু কিন্তু এখান থেকে পাই। আপনারা যদি আমাদের সেলফ কেয়ার সিরিজের ওয়ান্টিং বা নিড এই বিষয় নিয়ে ভিডিওগুলো দেখে থাকেন, তাহলে জানবেন যে আমাদের যা যা চাহিদা থাকে তার বেশিরভাগটাই কিন্তু এখান থেকে আমাদের ফুলফিল হতে পারে। তাহলে এত বেশি একটা কাজের জিনিস, তো আমরা তো স্বাভাবিকভাবেই সেটার সাথে জুড়ে থাকবো। তাহলে সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে যে যখন আমাদের এই সময়ের খেয়াল থাকে না, যখন আমাদের নিজেদের ডেইলি লাইফটা এর দ্বারা এফেক্টেড হয়ে যায়, যখন আমাদের সম্পর্কগুলো একে অপরের সাথে ফিজিক্যাল যে কানেকশন সেটা কমে যায়, সমস্যাটা কিন্তু তখন হয়। তাহলে আমাদের এত প্রয়োজনীয় জিনিস হওয়া সত্ত্বেও আমাদের দেখার দরকার আছে যে আমরা তাকে ব্যবহার করছি না সে আমাকে ব্যবহার করছে। এটা হচ্ছে আমাদের মনে রাখার দরকার। তাহলে আমরা এরপরে 2 নম্বর পার্টে আলোচনা করব যে মনোবিজ্ঞান কি বলছে। সত্যি কি এটা ইচ্ছা শক্তির উপরে নির্ভর করে, না আরো অনেক কিছু আছে? আমরা যদি একটু প্রত্যেকেই ভাবি তাহলে কিন্তু বুঝতে পারবো। মনোবিজ্ঞানে গবেষণা করে বের করা গেছে, কিন্তু আমরা নিজেরা যদি দেখি তাহলে দেখতে পাবো যে আমার একটা কেমন মনে হয়, আচ্ছা দেখি তো কি আছে, নতুন কিছু কি আছে। এই যে স্ক্রল করছি, কারোর কোনো জিনিসটা ভালো লাগলে আমরা একটু পজ করে দাঁড়িয়ে যাচ্ছি, আবার দেখছি, আবার শুনছি, বা ভালো লাগছে না বেরিয়ে যাচ্ছি, এইরকম করতে থাকি। তার মানে আমাদের ভিতরে একটা ভালো কিছু পাবো, নতুন কিছু জানবো বা নতুন কিছু দেখবো, এইরকম ধরনের কিন্তু একটা প্রত্যাশা থাকে। এবং এত কিছু ভেবেচিন্তে তো প্রত্যাশা থাকে বললে হবে না। আমরা করে যাই, দেখি কোনো একটা জায়গা ভালো লাগলে দাঁড়িয়ে যাই, সেটাকে আবার শেয়ার করে দিই, এইরকমটা করি। এই যে পাবো পাবো একটা ব্যাপার বা দেখবো জানবো, এই যে ব্যাপারটা, এইটা কিন্তু আমাদের ব্রেনের একটা নিজস্ব জায়গা আছে এটার জন্য। এটাকে বলে হচ্ছে রিওয়ার্ড সিস্টেম। তাহলে এই রিওয়ার্ড সিস্টেমটা অ্যাক্টিভেট হয়ে যায়। পেয়ে গেলে কিন্তু হয় না, এটা পাবো পাবো ব্যাপারটাকে তৈরি করে রাখে, মানে ভিতর থেকে একটা ক্রেভিং তৈরি করে রাখে, সেটার সাথে এটা মিলে যাচ্ছে। তাহলে বুঝতে পারছেন, আর এখানে তো কোনো সীমা পরিসীমা নেই যে একটা জিনিস পাবো, অনেক কিছু জিনিস পাবো, তাহলে সেখানে আটকে থাকবো।
এটা কিন্তু দেখা গেছে গবেষণায়। ২ নম্বর বিষয় দেখা গেছে যে অনেক সময় মনে হয় যে আমি একটা পোস্ট করেছি বা অন্য কারোর পোস্ট আমি দেখছি, আচ্ছা সেখানে কজন লাইক করেছে, কটা কমেন্ট করেছে, কমেন্টগুলো কি করেছে, আচ্ছা ওইটার মধ্যে এই জিনিসটা আজকে দেখানোর কথা ছিল, আমি কি মিস করে যাচ্ছি? হয় কিনা বলুন এরকম ধরনের ব্যাপার? এটাও কিন্তু গবেষণায় দেখা গেছে যে এই বিষয়টাও কিন্তু মানুষকে সোশ্যাল মিডিয়ার কাছে টেনে রাখে। এটার নাম দিয়েছেন তারা ফোমো, FOMO। এই ফোমোর পুরোটা যদি করি আমরা, তাহলে তার দাঁড়াচ্ছে ফিয়ার অফ মিসিং আউট, যেন আমি কোনো কিছু জিনিস মিস করে যাব। ইনফ্যাক্ট এই যে রিওয়ার্ড সিস্টেমের কথা বললাম না আগে, তার থেকেও দেখা গেছে গবেষণায় যে এই ফোমো বিষয়টা কিন্তু মানুষকে আরো বেশি আটকে রাখে এই সোশ্যাল মিডিয়ার দিকে। ইন্টারেস্টিং তো। এবার একটা গবেষণায় দেখা হয়েছে যে মানুষ কিন্তু তথ্যের জন্যে এটা ব্যবহার করে না, স্বীকৃতির জন্য ব্যবহার করে। যে সে কটা লাইক পেলো, কটা কমেন্ট পেলো, কি ধরনের মন্তব্য তাকে করা হলো, এই সব কিছু মানে যেটা আমাদের সেই ভ্যালিডেশনের একটা নিড আমরা বলেছি, সেই জিনিসটা থাকে। আমিও তো আপনাদের বলি না লাইক করুন বা কমেন্ট করুন। তো এই ব্যাপারটা কিন্তু আমাদের থাকে, কারণ এগুলো হচ্ছে কমন হিউম্যান টেন্ডেন্সি, এই জিনিসটা থাকবেই। হ্যাঁ, এই ব্যাপারটা কিন্তু থাকে। এবার এই নম্বরে দেখা যাচ্ছে যে আমাদের অনেক সময় হয় একঘেয়েমি, প্রচুর চাপ, আমি ঠিক গুছিয়ে উঠতে পারছি না বা বিষয়টার সাথে জুড়ে থাকতে ইচ্ছা করছে না, খুব বিরক্ত লাগছে, তখন আমি নিজেকে ডিস্ট্র্যাক্ট রাখার জন্য কিন্তু আমরা ফোনটাকে ব্যবহার করি এবং সেখানে কোনো রকমই পারপাসফুলি তো নিশ্চয়ই করি না, ওই রকম স্ক্রল করতে যাই এইরকমটা করি। এই বিষয়টা কিন্তু হয়। তাহলে দেখা যাচ্ছে যে শুধুমাত্র ইচ্ছা শক্তির জন্যেই আমরা এর থেকে বেরোতে পারবো, সেটা মনে হয় সম্ভব না। কারণ গবেষণায় এতগুলো পয়েন্ট দেখিয়েছে। এরপরে ৩ নম্বর পয়েন্টে আমরা আলোচনা করব যে কি, কি সমস্যা হয়। তাহলে ১ম সমস্যা হচ্ছে যখনই আমাদের অনেকটা সময় চলে যায় এখানে এবং সমানে ক্রমাগত আমরা রিলস দেখছি, শর্টস দেখছি, এই ধরনের যেগুলো অনবরত শিফট হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আমাদের মনোযোগের যে বিষয়টা, মনোযোগ দেওয়ার যে ক্ষমতাটা সেটা কমে যায়। তার মানে আমাদের অ্যাটেনশন স্প্যানটা কিন্তু নেমে যাচ্ছে। এবার অ্যাটেনশন স্প্যান নেমে গেলে পরে কি হচ্ছে, আমাদের যদি কোনো জিনিস ভালো করে বুঝতে লাগে, জানতে লাগে, বিষয়টাকে আত্মস্থ করতে লাগে, সেটার ক্যাপাসিটি কমে যাবে। ২ নম্বর হচ্ছে এই যে বিভিন্ন সময় চেঞ্জ হয়ে যাচ্ছে এবং সেটা তো একদম মানে ২ সেকেন্ড ৩ সেকেন্ড সময়ের মধ্যে চেঞ্জ হচ্ছে, ফ্র্যাকশন অফ সেকেন্ডে চেঞ্জ হচ্ছে। তাতে কি হচ্ছে, বিভিন্ন ধরনের ইমোশনের বিষয়বস্তুর মধ্যে থাকছে। কোনোটা একরকম নয়। তার মানে আমার মাথার মধ্যেও কিন্তু ওই ইমোশনের শিফটিংটা চলতে থাকছে। ৩ নম্বর হচ্ছে অ্যাটেনশন, ইমোশন এগুলোর যদি এরকম অবস্থা থাকে, তাহলে আমার মেমোরিতে কি করে হবে? সেটা তো তৈরি হবে না। অনেকেই এসে বলে আমি ভীষণভাবে ভুলে যাই, এইরকম ধরনের অবস্থা কিন্তু এখন দেখা যায় এবং সেটা খুব কম বয়সে বা কম বয়সীদের মধ্যে দেখা যায়। এইটা হয়। ৪ নম্বর হচ্ছে যে আমাদের এই যে ফিজিক্যাল কানেকশন, ফেস টু ফেস দেখা, আড্ডা দেওয়া সেটা কমে যাচ্ছে। অনেকে এসে বলে যে ঘরের মধ্যে ২ জন বা ৩ জন আছি, উপরে হয়তো কেউ রয়েছে, নিচে রয়েছে, তাকে খেতে ডাকছি, আমি ফোনে খেতে ডাকছি, সে ওখান থেকে উত্তর দিচ্ছে, আসছে বা দিচ্ছে না এরকম, বা খাবারটা এই যে বিষয়টা হচ্ছে যে আমাদের সেই জায়গাগুলো কিন্তু সরে যাচ্ছে। এটা হয়। এর পরেরটা কি বলবো, যে আমরা অজান্তেই কি হয়, আমরা একটা কম্প্যারিজনের মধ্যে জড়িয়ে যাই। আবার এই কম্প্যারিজনটা সেই বললাম যে একেবারে বৃহত্তর মানুষজনের সাথে কম্প্যারিজন। মানে সেটা কিন্তু শুধুমাত্র আর ওই আমার পাশের বাড়ি বা আমার বন্ধু বান্ধব নয়। একটু লক্ষ্য করে দেখবেন আমাদের এই যে বিষয়গুলো বেড়ে গেছে। যেমন আমরা বললাম যে লার্নিং এর ক্যাপাসিটি আছে, কিন্তু সেটার কোনো রকম লিমিটেড বিষয়টার মধ্যে থাকছে না। একেবারে বিরাট একটা বিষয়। এবার আমার আজকে এটা জানতে ইচ্ছা করছে, কালকে ওটা জানতে ইচ্ছা করছে, ওরটা দেখে আমি এটা করছি, এরটা দেখে আমি এটা করছি, তারটা দেখে আমি এইরকম করতে কি হচ্ছে, অ্যাকচুয়ালি আমি নিজে কি চাইছি, সত্যি আমার কাছে এটা কতটা প্রয়োজন, সেইগুলো কিন্তু ঘুরে দেখার সুযোগ কমে যাচ্ছে। তার মানে বাইরের দিকে আমরা আরো বেশি করে ছুটছি। এটা হয়। অনেক সময় দেখা যায় অজান্তেই একটা কম্পিটিশনের মধ্যে নেমে যাই। সেটা কিন্তু খুব একটা হেলদি কম্পিটিশন হয় না। এটা হয়। এরপরে যেটা বলবো, যে অন্যের যখন পোস্ট আমরা দেখছি, সেই পোস্ট দেখলে পরে কখনো ভিতরে কিন্তু একটু মানে বেশ নিজের
অন্যকে ওইরকম ভাবে দেখে, সফল দেখে নিজের ভিতরে একটা কিন্তু হতাশা বা মন খারাপেরও অবস্থা তৈরি হয় এবং অনেকের ক্ষেত্রেই সেটা হয়। মানে আমরা না কিচ্ছু জানি না, না জেনেই সে এসে বলছে যে আমি যখন ওদেরকে দেখি তখন না আমার ভীষণ মনে হয় ওরা কত ভালো আছে, আমি তো কত খারাপ আছি। এই ব্যাপারটা কিন্তু এসে বলেন এবং সেটা কিন্তু এইসব পোস্টের মধ্যে থেকেই বলছেন, পাশের মানুষ না। বুঝতে পারছেন? এই জিনিসগুলো কিন্তু আমরা সবাই বুঝতে পারি না হয়তো বা ধরতে পারি না, কিন্তু এইভাবেই আমাদের সমস্যাগুলো হতে থাকে, ক্ষতি হতে থাকে। সবচেয়ে বড় আরেকটা ক্ষতি যেটা হয় সেটা না, এত বেশি ইনফরমেশন, সেই ইনফরমেশনে মাথাটা পুরো ওভারলোডেড হয়ে যায়। এত ইনফরমেশন হয়তো আমাদের দরকার নেই। আমাদের মাইথোলজি, সায়েন্স, হিস্ট্রি, জিওগ্রাফি, হ্যাঁ, মানে বিভিন্ন জিনিসের যে নলেজ একেবারে ভরে ভরে যাচ্ছে, পলিটিক্স, সমস্ত কিছু নিয়ে আমরা যেন অকুপাইড হয়ে থাকছি ওই সব বিষয়ের মধ্যে থেকে। ওই জন্য মাথাটা ভারী লাগে, চিন্তাগুলো ঠিক স্বচ্ছ হয় না, অসুবিধা কিন্তু এখানেও হতে থাকে। এই এতগুলো অসুবিধা আমি যেগুলো বললাম সেগুলো কিন্তু আমি আমার প্র্যাকটিসের জীবনে যাদেরকে পেয়েছি তাদের কাছ থেকে শোনা, আর নিজেরও কিছু অভিজ্ঞতা আছে। আপনাদের যদি কারোর সাথে এইগুলো মেলে তাহলে আপনারা একটু কমেন্ট করবেন। আর এইভাবে যখনই আমরা সমস্যাগুলোকে বলছি আপনাদের কিন্তু সুযোগ হচ্ছে একটু মিলিয়ে দেখার, মিলিয়ে দেখে একটু পজ দিয়ে দাঁড়িয়ে ভাববার যে কতগুলো হচ্ছে সত্যি সত্যি আমার সাথে। এই জিনিসটা কিন্তু কাজ আপনাদের। ঠিক আছে? তাহলে এরপরে চলে আসি আমরা যে এই টিপস গুলো কি কি দিতে পারি, যে কিভাবে আমরা এটাকে একটু নিয়ন্ত্রণে আনতে পারি যাতে আমি এটা ব্যবহার করছি। কারণ সোশ্যাল মিডিয়া সে খারাপও নয়, ভালোও নয়। তার কোনো কিছুই নেই। আমি তাকে কিভাবে ইউজ করছি সেটার উপরে নির্ভর করছে আমার কতটা ভালো হবে, আমার কতটা খারাপ হবে। তাই তো? তাহলে পরে আমরা পরের টিপসটা বলছি। প্রথমেই বলবো যে নিজেকে প্রশ্ন করার যে আমি কি সত্যিই চাইছি এটাকে চেঞ্জ করতে, আমার অভ্যাসটা। যদি মনে হয় সময় চলে যাচ্ছে বা যদি মনে হয় আমি কোনো রকম পারপাসলেস ভাবে করছি, তাহলে কিন্তু আমাকে নিজেকে প্রশ্ন করতে হবে আমি কি এটা চেঞ্জ করতে চাইছি। তাহলে যখন আমার কাছে ক্লিয়ার হবে যে হ্যাঁ আমি চাইছি চেঞ্জ করতে, তখন আমি প্রথমেই করব সব নোটিফিকেশন বন্ধ করব। ২ নম্বরে করব যে যদি আমার ফোন ছাড়া পড়াশুনো বা অন্য কিছু কাজ করার সুযোগ থাকে আমার কাছে, তাহলে ফোনটা আমি পারপাসফুলি অন্য ঘরে বা অন্য জায়গায় সরিয়ে রাখবো। তার কারণ হচ্ছে আমাদের পরিবেশটা যদি একটু অনুকূলে থাকে না, তাহলে আমাদের কাজটা সহজ হয়। কারণ আমার প্রেশার তৈরি হয় না। পাশে থাকলেই আমার চোখ চলে যাবে অটোমেটিক। কারণ জানলেন তো ব্রেনের ফাংশন। তাহলে চলে যাবে। তাহলে আমি ওকে সরিয়ে রাখতে পারছি। যদি আমার মনে হয় ফোন ছাড়া আমার কাজ করা সম্ভব আছে। হুম? এটা। ৩ নম্বর হচ্ছে যখনই ওই একঘেয়েমি লাগবে, বিরক্ত লাগছে, মনে হচ্ছে ভালো লাগছে না, অজান্তে যে ফোনটা টেনে নিচ্ছি তার বদলে আমরা একটু বাইরে যাওয়ার অভ্যাস করে ফেলতে পারি বা ঘরের মধ্যে একটু পায়চারি করার অভ্যাস করতে পারি। বাইরে গেলে একটা খোলা আকাশ যদি দেখতে পারি অন্যরকম লাগবে। ২-১ জন মানুষের সাথে যদি ইন্টারেক্ট করতে পারি সেটাও ভালো লাগতে পারে। সম্ভব হলে টিভিতে গান চালাতে পারি। কারুর যদি মনে হয় যে তারা নাচ করতে পারেন, একটু নেচে নিতে পারেন। নাচ করলে পরে কিন্তু অনেক সময় সুন্দর একটা মানে ফিল গুড ব্যাপারটা অটোমেটিক্যালি তৈরি হয়ে যায়। তাহলে সেটাও কিন্তু হয়। এইগুলো হতে পারে। আর হচ্ছে একদম নির্দিষ্ট সময় করে আমরা এই সোশ্যাল মিডিয়াটা ব্যবহার করতে পারি। যার যেরকম লাগবে। কারো ২ বার, কারো ৩ বার, যে যেরকম ভাবে থাকতে চান সেটা একদম পারপাসফুলি, যে আমি ৩০ মিনিট এটা করব, ৩০ মিনিট এটা নিয়ে দেখব, কোনোটা ১ ঘন্টা নিয়ে দেখব। যেটা ভাববেন সেটা পারপাসফুলি করবেন। তাহলে কি হবে? আমাদের নিজেদের কন্ট্রোলে থাকবে যে আমি এটাকে মানে চয়েস করেছি, আমি এটাকে সিলেক্ট করেছি, সুতরাং এটা আমার চয়েস। তাহলে কিন্তু ও নিয়ন্ত্রণ করবে না। এইটা হবে। এইগুলো যদি আমরা করতে পারি তাহলে কিন্তু অবশ্যই আমরা এটা থেকে এই ব্যবহারটা কমিয়ে দিতে পারবো। কমিয়ে মানে আমার নিয়ন্ত্রণে রাখতে পারবো। আমার আফসোসও হবে না, অনুশোচনা হবে না। এগুলো যত জমে না তত কি হয় যে আমার নিজের জায়গাটা ভিতরে, ভিতরে ক্ষতি হতে থাকে। আমার নিজের কনফিডেন্সটা কমতে থাকে। কারণ আমি এই যে এতগুলো জিনিসের মধ্যে বললাম, তাহলে আমরা তো সবসময় বিভিন্ন কিছুর মধ্যে দিয়ে যাচ্ছি। এবং এটা যেতে যেয়ে আপনি যদি লক্ষ্য
করে দেখেন, দেখবেন যে হয় কখনো পাস্টের জিনিস নিয়ে ভাবছি, নাহলে কখনো ফিউচার নিয়ে ভাবছি, কিন্তু প্রেজেন্টটা আমার হাত থেকে চলে যাচ্ছে। আমার প্রেজেন্ট সময়ে আমার কোথায় কোথায় মন দেওয়া, আমার চারপাশে কি ঘটছে সেগুলো সম্পর্কে আমরা সচেতন হচ্ছি না। আমার চারপাশ বলতে আমি কিন্তু রাজনীতির ব্যাপার বা ইয়ের কথা বলছি না, আমি বলছি একদম এই প্রেজেন্ট মোমেন্টে আমি বসে আছি, আমার চারপাশের হাওয়া, গাছপালা, উপস্থিতি, কারোর কাছে খাবার নিয়ে বসে থাকলে সেই খাবারটা দেখা, এই সব জিনিসগুলো মানে একেবারে প্রেজেন্ট মোমেন্টে এই জায়গাটা, এটা আমরা কিন্তু করতে পারি। এইভাবে করলেই কিন্তু আমরা এখান থেকে বেরিয়ে যেতে পারি। তাহলে আজকে এভরিডে সাইকোলজিতে আমরা আলোচনা করলাম এই বিষয়টা নিয়ে। আপনারা যারা মনে করবেন যে হ্যাঁ ভিডিওটা কার্যকরী বা আরো কিছু পয়েন্ট অ্যাড করতে চাইলে অবশ্যই আপনারা অ্যাড করে দেবেন। নিশ্চয়ই ২-১টা পয়েন্ট আরো এক্সট্রা আপনারা বলতে পারবেন, সেগুলো কিন্তু আমাদের কমেন্ট সেকশনে লিখে দেবেন, যাতে কিন্তু আরো মানুষ এটার সাথে বুঝতে পারেন যে আরো অনেক কিছু হয়। কারণ আমি মিস করে যেতেই পারি। তাহলে ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, আর ইচ্ছে হলে কমেন্ট করুন। ধন্যবাদ সবাইকে।